শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাড়াতাড়ি ঝটপট ভিডিওটা পুরোটা দেখে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু সকাল সকাল উঠে বাইরের পরিবেশটা তুলতে খুব মজা লাগছিল, তাই জন্য তুললাম। আর এদিকে দেখো, এই গাছের এই যে ছোট ছোট সাদা সাদা ফুলগুলো না, এগুলো দিয়ে পুজো দিলে কিন্তু মানে ফুলগুলো শুকিয়ে যায় না। এই ফুলটার নাম আগে জানতাম না, কিন্তু জেনেছি ওটা জংলি জুই বলা হয়। কিন্তু আমি কিন্তু ওটা জানতাম না, ওটা গুগল থেকেই জানলাম। পুজো টুজো করে ঠাকুরের থালা বাসনগুলো তুলে নিয়ে এবার মনে মনে ভাবছি যে কি করে কি করব, কোনটা কি আগে করা যায়। তো সকাল থেকে মনটা ভালো লাগছিল না, কারণ গতকাল রাতে কিন্তু ভালো ঘুম হয়নি। বাবার জন্য মনটা খুবই কষ্ট পাচ্ছিল। অনেকটা রাত হয়ে গেছিল, 1:30 2, তাও না ঘুম পাচ্ছিল না, অঝরে চোখ দিয়ে জলই বেরোচ্ছিল। কারণ আমার বাবা আমার হাতের উপরেই চলে গেল, আমার 2 বোন আমার দিদির কাছে আর আমার কাছেই চলে গেল সামনাসামনি। কিছুই করতে পারলাম না। সকাল সকাল স্নান করে, তাও দেখো চোখের নিচে কালি পড়ে গেছে, হয়তো একটু ফিল্টার দিয়েছি বলে মুখটা ভালো লাগে দেখতে, না হলে মোটেও ভালো লাগে না। যাই হোক, অত সহজ কথা আর কি বলবো, মনের মধ্যে যা কষ্ট সেটা তো আর মানুষকে বলে বোঝানো যাবে না। মানুষও তো জানবে যে পাকা বাড়িতে আছে, সব কিছুই আছে, ভিডিও করছে, কোনো অভাব নেই। কিন্তু না, এরকম কিছুই না। আমি আমার মতন করেই অভাব। তো যাই হোক, সকালবেলায় মনটা খারাপ ছিল, রাতে তো সারা রাত ঘুমোতে পারিনি। তো ভোরের দিকে এসে কিছুটা ঘুমিয়েছি। তো ঘুমালে কি হবে, সেই ঘুমটা আর্তনাদভাবে সকালবেলায় আবার উঠে যেতে হয়েছে। কত কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে হচ্ছে ঠাকুর পুজো করা, ফুল তোলা, আবার হচ্ছে বাথরুম পরিষ্কার, কত রকম কাজ। তারপরে আবার বাবুসোনা আমার ছেলে আমি কি খাবো সেই ব্যবস্থা করা। তো ভাত বসিয়ে দিয়ে কাঁচকলার তরকারি করব কেটে রেখেছিলাম, কারণ কদিন ধরে প্রচুর কলা খাওয়া হচ্ছে। কারণ কি, গাছের কলা তো বেশ মানে নরম নরম কচি কচি অবস্থাতেই, অতটা মানে বেশি বয়স করে কলাগুলো কাটলে আবার টাইট হয়ে যায়। সেই জন্য কলাগুলো আগে থেকেই কেটেছে। আর সত্যি বলছি, নিরামিষ খেতেও খুবই ভালো লাগছে। আর আজকে ভাবছিলাম যে নিরামিষটা করব, আর কালকে একটু অন্যভাবেই তরকারিটা করব। তো পুজো টুজো কমপ্লিট করার পর এদিকে বারবার ঘরে আসি ছেলের জন্য, যে ও পড়াশোনা করছে একটু দেখে যাই। আবার রান্নাঘরে গিয়ে দেখি ভাতটা হলো না, কড়াইটা গরম হলো, এইভাবে দিনটা চলে। তারপরে অনেক দিন ধরেই ভাবছি যে মিনি কিচেনের একটা ভিডিও দেব, কারণ কতদিন হয়ে গেল মিনি কিচেনের বাসন কিনে রেখেছি। শুধু এখন একটা ছোট গ্যাস সিলিন্ডার কিনতে হবে, একদম মিনি, যেগুলো মানে অনলাইন ছাড়া পাওয়াই যাবে না। তো মিনি কিচেনের ভিডিওগুলো তোমরা কোথায় দেখতে পাবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, আর অবশ্যই ফেসবুকে দেখতে পাবে যে কোনো ভিডিও। ইনস্টাগ্রাম আইডি আছে আমার, কিন্তু ইনস্টাগ্রামে আমার ভিডিও তেমন দেওয়া হয় না। ইনস্টাগ্রামেই মানুষে আগে ভিডিও দেয়, কিন্তু আমি এবার ইনস্টাগ্রামেই কিন্তু লোয়েস্টভাবে পড়ে রয়েছি। তো কখন যে কি করব, ভিডিও করা আর ভিডিও পোস্ট করা কিন্তু খুবই কষ্টকর। এটা যারা করে তারাই জানে। তো সকালবেলা ভেবেছিলাম যে মাছ নেই, কি রান্না করব। এদিকে হঠাৎ করেই বাজার থেকে মাছ এনে দিল, তো মাছগুলোকে কাটা হয়নি। আর এদিকে সকালবেলা খাওয়ার জন্য একটা সবজি তো করতেই হয়, কারণ 2 দিন ধরে আটা নেই বলে রুটি করা হচ্ছে না। আর আটা এনেছেও, কিন্তু সবসময় আটা মেখে রুটি করতে ইচ্ছাও করে না। তো এই জন্য ভাবি যে ভাতটা করেই ফেলি, সবজি দিয়ে কিছু খেয়ে নেবে। আর এইদিকে মানে ঘর ফর এত এলোমেলো ছিল, সকালবেলা মশারি টশারি তুলিনি। আর এই কাঁথাটা পেতে দিয়ে বাবুসোনাকে বসিয়েছি পড়তে। রান্নাঘরে এসে আবার মাছের জন্য জিরে কাঁচা লঙ্কা বাটতে শুরু করে দিয়েছি, কারণ আমরা পেঁয়াজ রসুন একদম খাই না। সেই কারণে, বিশেষ করে আমি তো খাই না, আর আমার ছেলেও পছন্দ করে না পেঁয়াজ রসুন দিয়ে রান্না বান্না। অনেক রকম অনেকে করে, তো আমি করি না। তো এটা ছিল ইলিশ মাছ। ইলিশ মাছটা সবাই বলল যে ভাপা করতে, সবাই বলতে আমার বাবুসোনা, সবাই হয়ে যায়। বাবুসোনা বলল, মা ভাপা খাবো, আর একটা আমাকে ভেজে দাও, আমি ভাত দিয়ে খাবো। তো সকালে ওকে একটা ভেজে দিয়েছিলাম, ও সেটা দিয়ে ভাত খেয়েছে। আর বেগুন ভাজা করেছিলাম, সেই ভিডিওটা স্কিপ করেছিলাম। আর এদিকে খাওয়ার পর টানা হয়তো 30-40 মিনিট একটুখানি মোবাইল ঘেটেছি। তারপরে হচ্ছে এই ঘরে এসে মাছগুলোতে মশলা মাখাচ্ছিলাম। কাঁচা তেল, জিরে বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা, আর হলুদ নুন, এগুলো মেখে এবার আমি জল সমেত কড়াইতে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেওয়ার পরে আমি চলে এসেছি ঘরে, ছেলেকে পড়াচ্ছি। আর এদিকে এইসব করছিলাম, ও তো দুষ্টুমি করছে, পড়তেই চায় না। তো বললাম, বাবা পড়াশোনাটা তো করতেই হবে। তো ওর কাছে এসে পড়ালাম, কারণ আগে আমি টিউশন করতাম, তখন বাবুসোনাকে এইভাবে নিয়ে পড়াতে পারতাম না। আর টিউশনের বাচ্চাদের যখন ছেড়ে দিতাম, তখন নিজের ছেলেকে আর পড়াতে মন চাইতো না, মাথাটা কাজ করতো না। তাই জন্য টিউশনটা আর কোনোদিনই পড়াবো না ভেবেই নিয়েছি। তো এইদিকে ছেলেকে পড়াতে বসেছি আর পড়াচ্ছি। ও পড়ছিল
ইংলিশ, কিছু ইংলিশের ভার্বের নিয়ে বাক্য রচনা করেছে, অনেক ভুল করেছে, সেগুলোই আমি বকাঝকা করে বোঝাচ্ছিলাম। তো যাই হোক, এইভাবে চলতে লাগলো কয়েকটা মিনিট। তারপরে তো আছেই মায়ের জন্য মন খারাপ, মাটাও আমার একা। এদিকে দিদিদেরও তো আছেই মন খারাপ, কারণ বাবা চলে গেছে। বাবা গেলে তো আর ভালো লাগে না, কি আর করা যাবে, সারা জীবন তো কারো বাবা একসঙ্গে থাকে না, কাউকে না কাউকে প্রথমে যেতেই হয়। তো মা বা বাবাকে আগে চলে যেতে হয়। তো এই নিয়েই আমার চলছে ভাবনা, চিন্তা, কষ্ট, দুঃখ। জানো তো কত কষ্টই না করেছি বাবার জন্য, যে বাবা থাকে কি না থাকে একটু চেষ্টা করে গেছি। দিদি, বড়দি, আমার দিদি, জামাইবাবু, আমি, মানে পাগলের মতন আমার দিদিটা চেষ্টা করে গেছে, টাকা পয়সা যত যা লাগে, কিন্তু পারলো না। অবশেষে আমরা হেল্পলেস হয়ে গেলাম। হঠাৎ করে বাবা যে এইরকম 4-5 মাসের মধ্যে চলে যাবে আমরা ভাবতেও পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে একটু হাসছি, ভিডিও টিডিও করছি, ভুলতে শুরু করেছি। ভুলে তো যাই, মানুষ মানুষকে কখনো মনে রাখে না, হয়তো মনের মধ্যে একটু হলেও থাকে, কিন্তু সেই আগের মতো মায়া মমতা একটু হলেও হারিয়ে যায়। তো যাই হোক, পুরো ভিডিওটা শেষের দিকে আসছে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে সুস্থ রেখো, বাচ্চাদের, বুড়োদের সবাইকে খেয়াল রেখো। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও পুরোটা দেখে। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো। আগের মতো ভিডিওতে তো ভিউজ হচ্ছে না, কিন্তু চেষ্টা করব সেই ভিউজটাকে পুনরায় আনার। তবে এর জন্য আমাকে অনেক খাটতে হবে, তার জন্য আমি রেডি হচ্ছি। তো যাই হোক, টাটা, আজকের ভিডিওটা শেষ মুহূর্তে। আর হ্যাঁ, লাস্টে একটা কথা বলে দিই, আমার কিন্তু ফেসবুকে দুটো আইডি, একটা সোনালী বিশ্বাস আর একটা সোনালী সোনু। আমি কিন্তু মেকআপ আর্টিস্ট, আর যদি কারো কোনো দিন মেকআপ সাজার ইচ্ছা থাকে প্লিজ আমার থেকে একটু সাজিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আজকে এই পর্যন্তই। আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে আমার ফেসবুকে যেতে হবে, মেসেঞ্জারে কথা বলতে হবে, ইনবক্সে, তবে গিয়ে আমি কন্ট্যাক্ট করতে পারবো তোমাদেরকে। তো এখনও পর্যন্ত আমার নাম্বার আমি এখানে বলে দিচ্ছি না, কারণ নাম্বারটা দেওয়া আছে ফেসবুকে। তোমরা যারা যারা আমাকে মেকআপের জন্য বুক করবে তারা তারা কিন্তু ফেসবুকে নাম্বার পেয়ে যাবে, সেটা সোনালী বিশ্বাস আইডিতে দেওয়া রয়েছে, মানে পেজে। তো টাটা বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। আর আমার দুষ্টুটা দেখো, পড়তেই চাইছে না, কিন্তু আমি তো পড়াবই, আমি তো ছাড়নেওয়ালা না। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা, এখানেই। আর বাবার অনেক ভিডিও আছে, আমার বাবা কিভাবে কি হলো, কোথায় কি করলাম, সব ভিডিওগুলো এডিট করার টাইম পাচ্ছি না, তাই জন্য আমি দিতেও পারছি না। তো সেই ভিডিওগুলোকে এডিট করে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে এখানেই রাখলাম, টাটা, সবাই ভালো থেকো।